1924 সালে কংগ্রেসের বেলগাঁও সম্মেলনে কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? কে এল নেহেরু, চিত্তরঞ্জন দাস, জে এল নেহেরু, এম কে গান্ধী। 1924 সালে কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন এম কে গান্ধী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দলটি বঙ্গভঙ্গের প্রভাবকে সমর্থন করেছিল? গণপার্টি, ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। বঙ্গভঙ্গের প্রস্তাবকে সমর্থন করেছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ। নেক্সট কোশ্চেন, 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু কি গঠন করেছিল? ফরওয়ার্ড ব্লক, স্বরাজ পার্টি, সোশ্যালিস্ট পার্টি, গদর পার্টি। 1939 সালে জাতীয় কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করে। নেক্সট কোশ্চেন, লর্ড কার্জন কোন বছরে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন? 1907 সালে, 1911 সালে, 1905 সালে, 1909 সালে। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন কবে? জানুয়ারি 1912, জানুয়ারি 1913, জানুয়ারি 1915, জানুয়ারি 1914। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন জানুয়ারি 1915 সালে। নেক্সট কোশ্চেন, খেদা সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এন জি রাঙ্গা, বাবা রামচন্দ্র, মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল। খেদা সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার প্যাটেল। নেক্সট কোশ্চেন, নিচের কোন আন্দোলনের সূচনা ডান্ডি মার্চ দিয়ে শুরু হয়েছিল? হেমরুল আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। আইন অমান্য আন্দোলনের মাধ্যমে ডান্ডি মার্চ সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, লাইফ ডিভাইন গ্রন্থটি কে লিখেছিলেন? দয়ানন্দ সরস্বতী, শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ। লাইফ ডিভাইন গ্রন্থটি লিখেছিলেন শ্রী অরবিন্দ। নেক্সট কোশ্চেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে সংযুক্ত। নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া মুসলিম লীগ কোন সালে গঠিত হয়েছিল? 1904 সালে, 1906 সালে, 1908 সালে, 1902 সালে। অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী নিচের সংবাদপত্রগুলির মধ্যে কোনটির সম্পাদনা করেছিলেন? ইন্ডিয়ান ওপিনিয়ন, ইয়ং ইন্ডিয়া, হরিজন, উপরের কোনোটি নয়। মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, কবে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 1931 সালে, 1930 সালে, 1932 সালে, 1929 সালে। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1871 সালে, 1875 সালে, 1874 সালে, 1876 সালে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালে গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনের কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী,
সর্দার প্যাটেল, এম.এন. যোগী, অনুসুয়া সারাভাই। আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন অনুসুয়া সারাভাই প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, কোন বছরে কংগ্রেস এবং মুসলিম লীগ ঐতিহাসিক লখনৌ চুক্তি স্বাক্ষর করেছিলেন? 1915 সালে, 1906 সালে, 1916 সালে, 1917 সালে। কংগ্রেস ও মুসলিম লীগ ঐতিহ্যবাহী লখনৌ চুক্তি স্বাক্ষর করে 1916 সালে। নেক্সট কোশ্চেন, গান্ধীজি প্রভাবিত হয়েছিল নিচের কার দ্বারা? টলস্টয়, ডিকেন্স, মার্কস, লেনিন। গান্ধীজি প্রভাবিত হয়েছিল টলস্টয়ের দ্বারা। নেক্সট কোশ্চেন, আহমেদাবাদের সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, জওহরলাল নেহেরু। আহমেদাবাদের সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রধান প্রতীক কী ছিল? তার চশমা, তার চরকা, তার খড়ি, তার টুপি। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রধান প্রতীক ছিল তার চরকা। নেক্সট কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 4 জানুয়ারি 1931, 5 জানুয়ারি 1931, 8 জানুয়ারি 1931, 5 মার্চ 1931। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 5 মার্চ 1931। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন আন্দোলনটি লাল বাল পাল দ্বারা শুরু হয়েছিল? পূর্ণ স্বরাজ, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন। নিম্নলিখিত স্বদেশী আন্দোলনটি লাল বাল পাল দ্বারা শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, দান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রাথমিক সূচনা ছিল? স্বদেশী বয়কট আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। দান্ডি অভিযান ছিল আইন অমান্য আন্দোলনের প্রাথমিক সূচনা। নেক্সট কোশ্চেন, 1920 সালে কে তার কাইজার-ই হিন্দ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সরোজিনী নাইডু, এস সুব্রমণিয়াম আইয়ার। 1920 সালে মহাত্মা গান্ধী তার কাইজার-ই হিন্দ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, খিলাফত আন্দোলন কে শুরু করেছিলেন? জিন্না, মৌলানা আবুল কালাম আজাদ, আলী ভ্রাতৃদ্বয়, আগা খাঁ। খিলাফত আন্দোলন শুরু করেছিলেন আলী ভ্রাতৃদ্বয়। নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ সরকারের মহাপরিচালক কে ছিলেন? বীরেন শাসমল, অজয় মুখার্জি, সতীশচন্দ্র সামন্ত, সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ সরকারের মহাপরিচালক ছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, স্বদেশী বয়কট আন্দোলন নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? 1947 সালে বঙ্গভঙ্গ, 1905 সালে বঙ্গভঙ্গ, 1921 সালে অসহযোগ আন্দোলন, 1947 সালে পাঞ্জাব ভাগ। স্বদেশী বয়কট আন্দোলন নিম্নলিখিত 1905 সালে বঙ্গভঙ্গের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, নবজীবন এর সম্পাদনা করেন রাসবিহারী বসু, গান্ধীজি, হরদয়াল, আবুল কালাম আজাদ। নবজীবনের সম্পাদনা করেন গান্ধীজি। নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, চৌরি চৌরার ঘটনা, পুনা চুক্তি, গান্ধী আরউইন চুক্তি। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ চৌরি চৌরার ঘটনা।
নেক্সট কোশ্চেন, ইয়ং ইন্ডিয়া কে সম্পাদনা করেন? জওহরলাল নেহেরু, মহাদেব দেশাই, মহাত্মা গান্ধী, আচার্য নরেন্দ্র দেব। ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী সম্পাদনা করেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ঘটনাটি 1911 সালে ঘটেনি? রাওলাট আইন পাশ হয়েছিল, রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ, মন্টেগু চেমসফোর্ড সংস্কার ঘোষণা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার ঘোষণা ঘটেনি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গান্ধীজি রচনা করেনি? হিন্দ স্বরাজ, ইন্ডিয়ান ওপিনিয়ন, যুগান্তর, ইয়ং ইন্ডিয়া। যুগান্তর গান্ধীজি রচনা করেনি। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে বরদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল? গুজরাট, তামিলনাড়ু, বিহার, কেরল। বরদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল গুজরাটে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন? লালা লাজপত রায়, বল্লভভাই প্যাটেল, সি রাজা গোপালাচারী, মতিলাল নেহেরু। বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারতে কোন বছরে মন্টেগু চেমসফোর্ড সংস্কার গৃহীত হয়েছিল? 1919, 1909, 1929, 1939। মন্টেগু চেমসফোর্ড সংস্কার গৃহীত হয় 1919 সালে। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকটি 1931 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ আফ্রিকায়, ইংল্যান্ডে, ইতালিতে, আমেরিকায়। দ্বিতীয় গোলটেবিল বৈঠকটি 1931 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, বরদৌলি কৃষক দুর্ভিক্ষ বিদ্রোহের সূচনা হয় 1934 সালে, 1919 সালে, 1943 সালে, 1928 সালে। বরদৌলিতে কৃষক দুর্ভিক্ষ বিদ্রোহের সূচনা হয় 1928 সালে। নেক্সট কোশ্চেন, আফ্রিকাতে থাকার পর গান্ধীজি ভারতে কত সালে প্রত্যাবর্তন করেছিল? 1911, 1919, 1917, 1915, 1916। আফ্রিকাতে থাকার পর গান্ধীজি ভারতে 1915 সালে প্রত্যাবর্তন করেছিল। নেক্সট কোশ্চেন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? লোকমান্য তিলক, দাদাভাই নৌরোজি, এম.জি. রানাডে, গোপালকৃষ্ণ গোখলে। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট কোশ্চেন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1929, 1928, 1930, 1926। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বিপ্লবী মাস্টারদা নামে পরিচিত? আশরাফ উল্লাহ খান, বটুকেশ্বর দত্ত, রামপ্রসাদ বিসমিল, সূর্য সেন। মাস্টারদার নামে পরিচিত সূর্য সেন। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়ে মৃত্যুবরণ করেন কে? বাল গঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়ে মৃত্যুবরণ করে লালা লাজপত রায়। নেক্সট কোশ্চেন, জর্জ পঞ্চম দ্বারা
দিল্লিকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 1910 সালে, 1911 সালে, 1907 সালে, 1913 সালে। জর্জ পঞ্চম দ্বারা দিল্লিকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে 1911 সালে। নেক্সট কোশ্চেন, নিচের কোন সালে মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিল? 1917 সালে, 1914 সালে, 1918 সালে, 1919 সালে। 1917 সালে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করে।